একটা কোচ যার নিজের জীবনী পুরোপুরি ভেঙে পড়েছে, হঠাৎ সে কোচিং করতে শুরু করলে এমন কিছু বাচ্চাদের যাদের দিকে আমরা সাধারণত তাকাতেও ভয় পাই। কিন্তু কে কাকে শেখালো? কোচ বাচ্চাদের না বাচ্চারা কোচকে? আজকে আমরা কথা বলবো সেই সিনেমা নিয়ে যেটাকে অনেকে বলছে তারে জামিন পারের স্পিরিচুয়াল সিকুয়াল, আবার কেউ কেউ বলছে স্প্যানিশ সিনেমা চ্যাম্পিয়ন্স এর হিন্দি রিমেক। হ্যাঁ, আমি কথা বলছি সিতারে জামিন পার নিয়ে। গল্পটা ঘুরে চলে গুলশন নামের এক বাস্কেটবল কোচকে নিয়ে। একটা সময় সে নিজের ক্যারিয়ারের শিখরে ছিল, কিন্তু রাগ, ইগো আর সেলফিশ আচরণের জন্য সে সবকিছু হারায়। শাস্তি হিসেবে তাকে পাঠানো হয় এমন এক জায়গায় যেখানে তাকে অটিস্টিক আর ডাউন সিনড্রোম আক্রান্ত বাচ্চাদের নিয়ে একটা বাস্কেটবল টিম গঠন করে জাতীয় প্রতিযোগিতায় নিয়ে যেতে হবে। শুরুতে কোচের মনেই হতাশা, অনীহা, কিন্তু সে ধীরে ধীরে বাচ্চাদের কাছ থেকে শিখতে শুরু করে সহানুভূতি, বিশ্বাস আর নিজের সীমাবদ্ধতাকে অতিক্রম করার মানে। সিনেমার শুরুটা মজার টানে হলেও খুব দ্রুত তা গভীর একটা আবেগময় জায়গায় পৌঁছায়। সিনেমাটির নির্মাণ যতটা না স্পোর্টস মুভি, তার চেয়ে অনেক বেশি চরিত্র ও মানসিকতার রূপান্তর নিয়ে। বাস্কেটবল এখানে প্লট ডিভাইস মাত্র, এটা চাক দে ইন্ডিয়া না, এটা তারে জামিন পারের মতো আত্মিক গল্প। সবচেয়ে সুন্দর জায়গাটা হচ্ছে এই যে সিনেমায় শিখিয়ে দেওয়ার চেষ্টা নেই, বরং শেখার প্রক্রিয়া আছে। আর এই শেখার মূল কেন্দ্রবিন্দু এই বিশেষ বাচ্চারাই, যারা এক একটা দৃশ্যে এমন ভাবে অভিনয় করেছে যেটা মন ছুঁয়ে যায়। আমির খান বরাবরের মতো চেষ্টায় কমতি রাখেননি, কিন্তু তার চরিত্রের কনসিস্টেন্সি বাজে বাজে নষ্ট হয়ে গেছে। সে শিশুদের ত্যাগ করতে চায়, আর পর মুহূর্তে তারাই তার পরিবার। সিনেমার বড় দুর্বলতা যে নিজের চরিত্র এবং তার সঙ্গে প্রেমের সাপ্লটটা খুব একটা ইম্প্যাক্ট ফেলেনি, মনে হয়েছে ফিলার। কিছু কিছু দৃশ্য যেমন ক্লাইম্যাক্সে মা ছেলের আননেসেসারি আবেগ ঢুকিয়ে দেওয়া হয়েছে, যেটা সিনেমার টেম্পো থেকে একেবারেই বিচ্ছিন্ন। মিউজিক মন্দ না, তবে তারে জামিন পারের মতো আইকনিক কিছু আশা করলে হতাশ হবেন। সিনেমার দৈর্ঘ্যও ঠিকঠাক, প্রায় 1.5 ঘন্টা। সিনেমাটোগ্রাফি সিম্পল কিন্তু কানেক্টিং। কিছু কিছু জায়গায় হাসায়, কিছু জায়গায় চোখ ভিজে আসে, এবং সবচেয়ে বড় কথা, এই সিনেমা কখনো আপনার অনুভূতিগুলোকে ফোর্স করে না। সিতারা জামিন পার একটা ফিল গুড সিনেমা। হয়তো এটা মাস্টারপিস নয়, কিন্তু এমন কিছু মুহূর্ত এনে দেয় যা দর্শকের ভিতর থেকে কিছু বদলে দেয়। এই সিনেমার সবচেয়ে বড় বার্তা, প্রতিটি মানুষ তার নিজের স্বাভাবিকতায় সুন্দর, এবং আমাদের দৃষ্টিভঙ্গিটাই বদলানো দরকার। এই ভিডিও ভালো লাগলে একটা লাইক দাও, বন্ধুদের সাথে শেয়ার করো, আর কমেন্টে লিখে জানাও তোমার চোখে এই সিনেমার সেরা মুহূর্ত ছিল কোনটা। আমি আবার আসবো নতুন কোনো সিনেমার রিভিউ নিয়ে। দেখা হবে পরের ভিডিওতে।